মহানায়ক উত্তম কুমারের অনুরোধে রবীন্দ্র সদনের মঞ্চে গান গাইতে তিনি রাজি হয়েছিলেন, কিন্তু শর্ত ছিল বিজ্ঞাপনে তার নাম ঘোষণা করা যাবে না। মঞ্চের সঞ্চালকও তার নাম বলতে পারবেন না। বলতে হবে এক বিতর্কিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। অনুমান করা যায় সেই শিল্পী কে তা বুঝে নিতে শ্রোতাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি। তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের ব্রাত্যজন দেবব্রত বিশ্বাস। আজকের ভিডিওতে প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস সম্পর্কে বেশ কিছু অজানা কথা আলোচনা করছি। দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের ব্রাত্যজন। তিনি রবীন্দ্রসঙ্গীতের সর্বকালের জনপ্রিয়তম শিল্পী কিনা সে তর্কের ফয়সালা অবশ্য হয় না, কিন্তু অনেক শ্রোতার কাছেই রবীন্দ্রসঙ্গীত মানে শুধুই দেবব্রত বিশ্বাস। আজও তার মৃত্যুর 4 দশক পরেও তার গানে বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়ে বিশ্বভারতী মিউজিক বোর্ডের আপত্তির সন্তোষজনক মীমাংসা না হওয়ায় তিনি রেকর্ড কোম্পানিতে গান রেকর্ড করা বন্ধ করে দিয়েছিলেন। নিজের ঘরে বসে তিনি গান গাইতেন। সাধারণ টেপ রেকর্ডারে ধরে রাখা গান দিয়েই বাঙালি রবীন্দ্র অর্ঘ্য সাজে আজও। তাঁর গাওয়া মেঘ বলেছে যাবো যাবো এই গানটাতে অতিনাটকীয়তার তীব্র গন্ধ পেয়েছিল বিশ্বভারতী মিউজিক বোর্ড, আর সাধারণ শ্রোতা সেই গানে পেয়েছিল হৃদয়ের অনুরণন। অর্থ বুঝে তাকে সুরের জালে বুনে শ্রোতার কানে পৌঁছে দেওয়ার কাজটা দেবব্রত বিশ্বাস যেভাবে করেছেন তার কোনো তুলনা নেই। তাঁর এবং গীতা ঘটকের দ্বৈত গান যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, এই ছাড়া কি মেঘে ঢাকা তারা এই সিনেমাটি কল্পনা করা যায়? সেই গায়কিতে নাটকীয়তা ছিল। সেই নাটকীয়তা বর্জন করলে গানটা তার পূর্ণ অর্থে উপনীত হতো না। হয়তো বাণিজ্যিক রেকর্ডে গাওয়া বন্ধ করেছিলেন। নিজের ঘরের কোণে আপন মনে গাইতেন বলেই স্বাধীনতা পেয়েছিলেন অনেক ক্ষেত্রে। বহু গানেই আভোগ শেষ করে ফিরে এসেছেন সঞ্চারিতে, ফের গেয়েছেন আভোগ অবধি। অভিজ্ঞ শ্রোতারা বলেন তাতেই আরও খুলে যেত গানের অর্থ, বোধের গভীরতর স্তরে পৌঁছাত শ্রোতা। কোম্পানিতে রেকর্ডিংয়ের যুগে আশ্চর্যভাবে ব্যবহার করেছেন পাশ্চাত্য বাদ্যযন্ত্র। আবার যখন বিজন ঘরে বসে গেয়েছেন তখন শুধু নিজের জন্য খালি গলায়, তখন সেই গলা ভরিয়ে রেখেছে শ্রোতার কান। তার শেষ বয়সের গানের টের পাওয়া যেত শ্বাসকষ্টের ছাপ, কিন্তু গানের কসম এক মুহূর্তের জন্য টোল খায়নি তার গলা, গানের শুদ্ধতা। আর এখানেই জর্জদা অর্থাৎ দেবব্রত বিশ্বাস রবীন্দ্রসঙ্গীতের অনন্য শিল্পী। এই বিশিষ্ট মানুষটির প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল শ্রদ্ধা এবং প্রণাম। এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।